আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। এই যে চলন্ত ট্রেনটি দেখতে পেলেন সেটি হচ্ছে পারাবত। আসলে আমরা কয়েকদিন যাবতই অনেকজন স্টুডেন্ট মিলে প্ল্যান করছিলাম যে এই ইট পাথরের শহর ছেড়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো সবাই ভাবলো ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছাকাছি কোথায় যাওয়া যায়। তো এখন তো বর্ষা সিজন, এই বর্ষা সিজনে চা বাগান অনেক সুন্দর লাগবে। পরে সবাই মিলে ভাবলাম কাছাকাছি শ্রীমঙ্গল আছে, এটাতেই যাওয়া যাক। অবশ্য আমি গতবারও শ্রীমঙ্গল গিয়ে এসেছিলাম। এরপরেও সবাই বন্ধুদের সাথে একসাথে যাব, সেটা হচ্ছে বড় কথা। সেই মজাটা তো আর পাওয়া যায় না। আমি গিয়েছিলাম হচ্ছে ফ্যামিলির সাথে। আচ্ছা, যাই হোক, আমরা সিলেট পৌঁছে গিয়েছিলাম। সিলেট ঢোকার পরেই তো বুঝছেন, সিলেট হচ্ছে একদম সবুজে সমারোহ এলাকা। এই যে জানালার পাশ থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। এরপরে আমরা প্রায় 2.5 ঘন্টার মতো জার্নি করে শ্রীমঙ্গল পৌঁছে গেলাম। শ্রীমঙ্গল স্টেশনে নামার পর পারাবত কদমতলির দিকে রওনা হলো। আর আমরা হচ্ছে স্টেশন থেকে চান্দের গাড়ি করে রওনা হলাম লাউছড়া উদ্যানের দিকে। তো লাউছড়া যেতে যেতে এই যে দুই পাশের যে পরিবেশটা দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণে যে সুন্দর, মানে চোখে লেগে থাকার মতো। হ্যাঁ, চোখে লেগে থাকার মতো। আমরা যে চাঁদের গাড়ি দিয়ে যাচ্ছিলাম, আসলে গাড়িতে সবাই মিলে অনেক মজা করছিলাম। কি বলবো, আমি আগে কখনোই এসব গাড়িতে উঠি নাই। আমরা হচ্ছে আগে গিয়েছিলাম প্রাইভেট কার করে, কিন্তু ফ্রেন্ডদের সাথে এত ভালো লাগছে এই গাড়িতে উঠে। অবশ্য গাড়িতে প্রথম বসেছিলাম, কিন্তু আমার সাথে এক আপু হচ্ছে দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে, তো বললো উঠে দাঁড়াও। তা দাঁড়ানোর পরেই অবশ্য আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। কি বলবো, এত পরিমাণে যে ভালো লেগেছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার চেয়ে বড় কথা হচ্ছে গাড়ির যে বেশি আনন্দ তো পেয়েছিলাম আমি হচ্ছে আশেপাশের পরিবেশটা দেখে। তো এরপরে আমরা পৌঁছে গেলাম লাউছড়া জাতীয় উদ্যানে। অবশ্য আপনারা হয়তো অনেকেই গিয়েছেন, অনেকেই দেখেছেন, কিন্তু আমি লাউছড়া উদ্যানে আগে কখনো যাইনি। ওই দিন কিন্তু অনেক বৃষ্টি ছিল। তো আমরা টিকিট কেটে উদ্যানের ভিতরে ঢুকলাম। ঢুকে তো কি পরিমাণ যে গাছ, কত ধরনের যে গাছ, যে গাছগুলো আমরা অবশ্য বইয়ে পড়েছিলাম, আমি আগে কখনোই দেখি না। এগুলো দেখে সত্যি আমার অনেক ভালো লেগেছিল যে এত, মানে কত ধরনের যে গাছ। তারপরে হচ্ছে ওই যে রেল লাইনটা, যেখানে হুমায়ুন আহমেদের একটা চলচ্চিত্র হয়েছিল আমার আছে জল, এখানে থেকে এখানেও দেখলাম, ভালোই লাগলো রেল লাইনটা। হ্যাঁ, বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো আরও সুন্দর দেখাচ্ছিল। এই যে এই বাংলোটা দেখতে পারতেছেন, এখানে হয়তো বা কোনো উদ্যানের দায়িত্বে থাকা কোনো সরকারি চাকরিজীবীরা কাজ করে। তো আমার সাথে এক আপু বলছিল, আমার যদি এমন একটা বাংলো থাকতো। তো উনি বলছিল যে কাউকে যদি জিজ্ঞেস করা যেত যে কি চাকরি করলে এই বাংলোতে থাকা যায়। তো আমরা অবশ্য লোক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। দেখেছিলাম এটার ভিতরে একটা মানুষ ফোন দেখতেছিল, পরে একজন বের হয়েছিল, ওকে দেখে মনে হয়েছে কোনো সরকারি চাকরিজীবী, বাট আর কথা বলতে পারিনি। এরপরে আমরা লাউছড়া উদ্যান থেকে বের হয়ে রওনা দিলাম মাধবপুর লেকের দিকে। এরপরে আবার সেই গাড়ি, সেই রাস্তা, রাস্তার চারপাশের ভিউটা যে কি পরিমাণে সুন্দর, আমি হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ফোনের ক্যামেরায় তো এত করে এত ভালো করে ক্লিপ নিতেও পারি নাই, কারণ গাড়িটা এত দ্রুত, এত হাই স্পিডে চালাচ্ছিল, আর রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। হ্যাঁ, মোবাইলই ধরবো নাকি বাতাসেই, নাকি গাড়িতেই ধরে রাখবো। এক হাতে গাড়িতে তো অনেক শক্ত করে ধরে রাখছি, কারণ আমি এই প্রথমই কোনো গাড়িতে এভাবে দাঁড়িয়ে যাচ্ছি আর কি। এরপরে আপুরা সবাই, ভাইয়েরা সবাই ছিল। অবশ্য আমাদের সাথে যে ভাইয়েরা ছিল তারা খুবই ভালো মনের মানুষ, তারা খুবই হেল্পফুল ছিল। আর ভাইয়াদের সাথে আমরা অনেক মজা করেছিলাম। হ্যাঁ, রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এত দ্রুত যাচ্ছে গাড়ি, কিন্তু অনেক হাই স্পিডে যাচ্ছে। এরপরে আমরা পৌঁছে গেলাম কমলগঞ্জ বাজারে। তো কমলগঞ্জে বাজারটা আমি হয়তো আগে ভেবেছিলাম অনেক বড় হবে, কিন্তু দেখে মনে হলো না এত একটা বড় না। আচ্ছা, যাই হোক,
আমরা হচ্ছে মাধবপুর লেকের দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, চারপাশের গাছগুলা দিয়ে এত সুন্দর। আর ওই যে পাশে দেখতে পারতেছেন পাহাড় থেকে পানি নেমে আসছে। একটা ভাই বলল এটা নাকি মাধবকুণ্ড থেকে নাকি মানে ওই সাইডের পাহাড়গুলা থেকে নাকি পানিগুলো আসছে। এটাতে পাহাড় থেকে যে পানিগুলো নেমে আসছে এটার স্রোত এত বেশি ছিল, মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম যে পাহাড় থেকে পানি নেমে এত স্রোত। তো ফোনের ক্যামেরায় অবশ্য স্রোতটা ওঠে নাই। এরপরেই আমরা পৌঁছে গেলাম সেই মাধবপুর লেকে। হ্যাঁ, লেকের মধ্যে এই যে নীল শাপলা ছিল এগুলো নাকি শাপলা। তো আমি আগে এরকম নীল শাপলা কোনোদিন দেখি নাই। একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলা কী ফুল, পরে বললো এগুলো শাপলা ফুল। আমি তো ভাবছিলাম কোনো পদ্ম হবে নাকি। তো এই যে দেখতে পারতেছেন মাধবপুর লেকটা, আমি কি বলবো প্রাকৃতিক লেক, আমিও আসলে আগে কোনোদিন দেখি নাই। এত সুন্দর ভিউ, মানে এত সুন্দর লাগতেছিল, আমি কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না। আমি ভাবছিলাম হয়তো চারপাশে যেহেতু এত পাহাড়, হয়তো পানিটা পাহাড়ের মতো ওই যে ওই প্রথমে দেখলেন কেমন ঘোলা পানি ওরকম হবে হয়তো, কিন্তু না, ঘোলা না, পানিটা এত পরিমাণে স্বচ্ছ ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই পানিতে স্পর্শ করা কিংবা পানিতে ফুল পাড়া সব কিছুই নিষিদ্ধ ছিল, যার কারণে একটু পানিটা স্পর্শও করতে পারিনি। এরপরে উঠলাম পাহাড়ের উপরে। বৃষ্টি ছিল, বৃষ্টি এত বেশি না, কমই ছিল। এরপরও আমরা উঠলাম, হ্যাঁ সবাই উঠছে। তো আমি অবশ্য আগে উঠেছিলাম। আমার কোথাও গেলে অবশ্য ছবি তোলার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে ওই জায়গাটা ভালো করে খুঁটিয়ে দেখা, কারণ একবার গিয়েছি, পরের বার হয়তো আর ভালো নাও লাগতে পারে, এই আর কি। আচ্ছা যাই হোক, তো একজন মামার কাছ থেকে হচ্ছে ওই টুপিটা নিয়েছিলাম। হ্যাঁ, টুপিটা নিয়ে অবশ্য এক দুটো ছবিও তুলেছিলাম। পাহাড়ের উপরে সবাই ছবি তুলতেছিল অনেক বেশি পরিমাণে তারা, কিন্তু আমি যতটুকু জায়গা হেঁটেছি তারা এতটুকু হাঁটতেও পারে না শুধুমাত্র ছবি তোলার কারণে। আচ্ছা যাই হোক, এই যে পাহাড়ের উপর থেকে কি পরিমাণে সুন্দর ভিউ দেখা যাইতেছে তা আমি মানে বলতে পারবো না, কারণ এই দৃশ্যগুলো শুধু নিজ চোখে দেখলেই একমাত্র বিশ্বাস করা যায় যে আল্লাহর মানে সৃষ্টি যে কত সুন্দর। আর সিলেট তো অবশ্য একটু বেশি সুন্দর, কারণ শুধুই সমুদ্রের সমারোহ আর বিশেষ করে প্রাকৃতিক দিক। এরপরে আমরা মাধবপুর লেক থেকে আবার রওনা দিয়েছিলাম ওই একটু খাওয়া দাওয়া করবো এই আর কি। তো খাওয়া দাওয়া করার জন্য আমরা অন্য রাস্তায় দিয়ে গিয়েছিলাম। সেম মানে কি বলবো, রাস্তাগুলো যে এত সুন্দর। আর পাহাড়ি এলাকা তো দেখতেই পারতেছেন, একদম গাড়ি নাই বললেই চলে। এই হাতে গোনা হয়তো বা এক দু একটা, অবশ্য যারা ঘুরতে যায় বা দেখতে যায় তাদের গাড়িটাই থাকে। তো আমরা অনেকজন মানুষ গিয়েছিলাম, এই জন্য আমাদের 3টা গাড়ি ছিল, 3টা চাঁদের গাড়ি ছিল। তো 3টা গাড়িতেই গাড়ি আমরা হচ্ছে সব থেকে লাস্টে ছিলাম এইবারের, এই জন্য ওই সামনে 2টা গাড়ি হচ্ছে ভিডিওতে নিতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন একটা অটো, এই রাস্তার মধ্যে এত গহীন রাস্তা। অবশ্যই এই অঞ্চলগুলো দেখতে অনেক সুন্দর, হয়তো বা দেখার মতো, কিন্তু বসবাসের জন্য আমাদের মতো মানুষরা বসবাস করতে পারবে কিনা মানে খুবই বিষয় আর কি। তো এর মধ্যে ওই চা বাগানে একজন মামার সাথে দেখা হয়েছিল। তো ওনাকে দেখেই মনে হচ্ছে খুব কষ্টে হয়তো বা জীবনযাপন করে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে মামা, আমরা তো দেখেছি আপনাদের ডিউটি এত কম টাকা। ওনারা বললে হ্যাঁ মা, এত কমই, সকাল 8টা বাজে আসি, 5টা বাজে যাই, এই এত কম টাকা তো কীভাবে চলেন? তো উনি বলতেছে চলি আর কি। তো জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়? উনি বললো এখান থেকে 1 ঘন্টা লাগে আসতে, আবার 1 ঘন্টা লাগে যাইতে। তো আমি বললাম এতটুকু জায়গা আইসা আপনি এটা করেন? উনি বলছে কি করবো, সেই জায়গাটা যেমন আসলে মানুষ সেই জায়গাটা ছেড়ে আসতে পারে না।
তো ওই মাঝখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়ার ক্লিপ অবশ্য নেই নাই, কারণ খাওয়া দাওয়াটা তত ভালো ছিল না। গ্র্যান্ড সুলতানের পাশেই খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু গ্র্যান্ড সুলতানের না। যদি আল্লাহ টাকা দেয় হয়তোবা কোনো সময় গ্র্যান্ড সুলতানে যাবো আরকি। এরই মধ্যে আমরা স্টেশনে যাওয়ার পথে ভাইয়া বলল যে বধ্যভূমিটা একটু দেখে যাই। তো বধ্যভূমিটা তে নামলাম। নামার পরে এখানে ৭১-এর অনেক স্মৃতি বিজড়িত স্থাপনা রয়েছে। এখানে এক ধরনের এখানে একটা জিনিস ছিল, ওই যে ঝর্ণাটা খুবই ভালো লেগেছিল। অবশ্যই এটা কিন্তু প্রাকৃতিক না, কৃত্রিম। তো বধ্যভূমিতে পাহাড় থেকে উম নেমে আসা একটা খালের মতো, সেটা দিয়েও পানি যাচ্ছিল। এটার উপরে একটা ব্রিজ আছে অবশ্য, হ্যাঁ? তো এখানেও আমরা কয়েকটা ছবি ক্লিপ নিয়েছিলাম। বধ্যভূমির একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ওই এক ধরনের গাছ দেখেছিলাম। গাছগুলো অনেক সুন্দর, হ্যাঁ? এরপরে আমরা স্টেশনের দিকে রওনা হলাম গ্র্যান্ড সুলতানের পাশ দিয়েই। অ্যা রাস্তায় যাওয়ার পথে রাবার বাগান পড়ল। উম রাবার বাগানে আমরা অবশ্য নামি নাই। কারণ আমার এত ইচ্ছে ছিল না। প্লাস আপুরাও বলল যে, "না আর নামবো না।" কারণ বৃষ্টি ছিল তো ঘোলা, সেজন্য একটু বৃষ্টি হচ্ছিল, একটু হচ্ছিল এমনই আরকি। হ্যাঁ, এরই মধ্যে আমরা স্টেশন চলে আসলাম। স্টেশনে আবার হচ্ছে সন্ধ্যার পাড়াবতে ব্যাক করলাম। ব্যাক করার পথে এটা মনে হয় সুরমা নদীর কোনো একটা শাখা হবে হয়তো, আমি ঠিক জানি না। হ্যাঁ? এই যে দেখতে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ? মাগরিবের আজান দিয়ে ফেলছে। এই যে দেখতে পারতেছেন এত সুন্দর ভিউ, খুব ভাল লাগতেছিল। এবারে প্রায় ৮টা ৮:৩০টার মতো বেজে গেছে। তো এই যে দেখতে পারছেন অন্ধকার, কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এরই মধ্যে আমরা 9:30টার দিকে আমি আমার স্টেশনে নেমে গেলাম। স্টেশনে নামার পর আবার চলে আসলাম সেই ব্যস্ত নগরীতে, ইট পাথরের জগতে, হ্যাঁ? তো আজকে এই পর্যন্তই। দিনটা ভালোই লেগেছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য।